इससे बढ़िया है जो दिखाई ना। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানিয়ে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি। তো চলো, সারাদিন কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আশা রাখছি তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখতে থাকো, কন্টিনিউ করো। আর এখন সকাল 7:30 বাজে। সকাল আজকে বৃহস্পতিবার, আর এখন সকাল 7:30 বাজে বলে দিলাম। তো আমার ওঠার কথা ছিল আজকে 6:30টার সময়। আর আমি আমার বড় মেয়েকে বলে ঘুমিয়েছিলাম যে আমাকে তুমি ডাক দিবে, তুমি যখন ভোরবেলা উঠবে তখন আমাকে ডাক দেবে 6:30টার সময়। ও পড়তে পড়তে ভুলেই গেছে, আর আমাকে ডাক মানে ও পরে বলল, মা আমি তো ভুলে গেছিলাম তোমাকে ডাক দিতে। ও এক মনে এই ঘরে পড়ছিল। আমি ঘুম থেকে উঠে দেখি, মানে চোখটা খুলে দেখি 7:30 বাজে। আমি লাফিয়ে ঘুম থেকে উঠে গেলাম। তারপরে বলো আজকে বৃহস্পতিবার, কোনটা ছেড়ে কোনটা করবো বুঝতেই পারছি না। যাই হোক, আমার বড় মেয়ে ও টিউশনি যাবে বলে রেডি হয়ে গেছে। তো আমিও বাসি জামা কাপড় চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে আমি বাসি কাজে আবার লেগে গেলাম। যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে অনেকটা চাপ আছে বন্ধুরা। যারা আমার মতো মানে গৃহবধূ আর কি, তারা জানো যে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করার আগে কতটা চাপ থাকে। আর ওদিকে দেখতে পাচ্ছ রান্নাঘরে আমার বড় মেয়ে টিউশনি যাবে বলে ও ছোলা বুট বাদাম আর কি, ছোলা বাদাম আর কি, এগুলো খাচ্ছে গুড় দিয়ে। তো ওকে যে আমি বেড়ে দিব বা রেডি করে দিব সেটা দেওয়ার মতো সময় নেই। ওকে আমি বললাম তুমি নিয়ে খেয়ে চলে যাও। তো সেই জন্য নিয়ে খেয়ে তারপরে চলে যাচ্ছে আর কি। এতে আমি এতটা ব্যস্ত। তো এখন জাস্ট মাত্র আমি ঘর সরছি, তারপরে বুঝতেই পারছো কত কাজ। আর এই যে দেখো আমার ও রেডি, জুতো পরছে একদিকে একদিকে, মানে কি করবে ও বুঝতে পারছে না। ওরও দেরি হয়ে গেছে আজকে, মানে সকাল থেকেই মনে হয় আজকে দেরিতে দেরিতে সব কিছু হলো, না জানি সারা দিন কীভাবে কাটবে। যাই হোক, সব তো আগে সকাল থেকে ভালো মতো করার চেষ্টা করি, সারাদিনটা পরের কথা। আগে পুজোর কাজটা রেডি করে নিই। এদিকে আমার বর যাবে বাজার করতে, সবজি বাজার। তো আমার কাছে শুনে যাচ্ছে কী কী আনতে হবে। আর আমি অন্যান্য দিন ঠাকুরের বাসন আগের দিন আমি বিকেলে মেজে পরিষ্কার করে ঠাকুরের জায়গা মুছে মানে রাখি আর কি। আর কালকে এমন হয়েছে কিচ্ছুই করিনি। আর আজকে বৃহস্পতিবার একবারে সব চাপ পড়ে গেছে। কালকে বিকেলবেলা শুধু আমি রাস্তা দিয়ে ঘুরলাম, আর ঠাকুরের বাসন টাসন কেন না যেন আমি ঠাকুরগুলো ঘুরতে ইচ্ছা করলো না, ঢুকতে ইচ্ছা করলো না, যে সব কিছু পরিষ্কার করে রাখি। সেই কারণে সকালে এত চাপ হওয়ার ভয়ে আমি আগের দিন কাজ চাপিয়ে রাখি। আর মানে সেটা আর কি হয়ে গেল, সেটাই হয়ে গেল আমার সঙ্গে। এখন তুলসী তলাটা আমি ভালো করে লেপে নিব। মানে তুলসী তলাটা প্রতিদিন লেপি ঠিকই, কিন্তু কেমন করে যেন মানে আবার অপরিষ্কার হয়ে যায়। মানে এখানে তো আর সারাদিন ঠিক মতো আসা হয় না, পাতা পড়ে থাকে, সেটাই আর কি নোংরা নোংরা লাগে। তাছাড়া কিন্তু তুলসী তলায় আমার সারাদিন কেউ আসা হয় না। ওই সকালে আমি আসবো আর সন্ধ্যাবেলা ওই আমি আসবো। তাছাড়া আমার মেয়েরা এখানে আসেও না কোনো সময়, জানে মা বকবে, এখানে সামনে আসলে এটা ওটা করলে বকবে। তারপরে সব কিছু করে আমি চলে গেছিলাম ফুল আনতে। তো ফুল নিয়ে আবার চলেও আসলাম। তো দেখি এসে কয়েকটা শেফালি ফুল পড়ে আছে, তো তুলেও নিলাম। আর ইদানিং আমার গাছে ফুল নেই বন্ধুরা, আমি সবাইকে ফুল দিই আর আমি এখন যাচ্ছি ফুল আনতে। কি হয়ে গেল বলো। আর এদিকে সব কাজ সেরে স্নান করে চলে আসলাম আমি ঘরে। আর ঘরে এসে এখন পরে নিচ্ছি আলতা। বৃহস্পতিবার আর আমি আলতা পরবো না, এ কখনো হতে পারে? তো সেই জন্য আলতা পড়ছেন আমার ছোটো মেয়ে, ওই যে আমার মতোই, আমি যখন ছোট ছিলাম সেম আমার মনে পড়ে যাচ্ছে, আমিও এমন করে বসে থাকতাম। হাই ফ্রেন্ডস, তো পুজো করে চলে এসেছি। এসে দেখি বড় মেয়ে চলে এসেছে। তো সঙ্গে সঙ্গে বলছে আমি দুধ দিয়ে দৌলা খাবো। তো এই তো দুধ দিয়ে ওকে দৌলা বানিয়ে দিচ্ছি। আর এদিকে হচ্ছে এটা, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। আর এদিকে ছোটো মেয়ের বায়না, ও ম্যাগি খাবে। তো হ্যাঁ দিব, দাঁড়াও। এই যে ওকে ম্যাগি করে দিলাম। আর এইদিকে আমার বরকে করে দিলাম এই যে দুধ চা আর মুড়ি। আর আমি 1 কাপ চা 2টো বিস্কিট খেয়ে নিলাম। হাই বন্ধুরা, তো এই তো আমি করে নিলাম, নামিয়েও নিলাম। আমি একটুখানি নিয়েছি টেস্ট করার জন্য, এই জিনিসটা আমারও ভালো লাগে। তো এই দৌলার সাইজটা একটু বড় হয়ে গেছে,
মানে খুব তাড়াহুড়োর মধ্যে করলাম তো, মানে 3টা কাজ একবারে পুজো করে এসেই তো ওকে একদম থালার মধ্যে দিয়ে দিয়েছি, কারণ যেন জিনিসটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর একদম অল্পটুকুই করেছি। আর এই যে একজনে ম্যাগি খাচ্ছে, এখন বলছে আমি ম্যাগি খাবো না, এখন আমি দৌলা খাবো। দেখেছো মানে কখন কোনটা বায়না করবে মানে বুঝেই পারছে না। যাই হোক, চলো টেস্ট করে নিই একটু, দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে। এইদিকে আমি যাব আমার ছোট মেয়েকে নিয়ে পড়তে দিতে, মানে সেন্টারেও পড়তে যাবে। তার আগে ঠাকুর এবং ওর দাদুকে প্রণাম করে বাড়ি থেকে বেরোলো। আর এদিকে রান্নার সব জোগাড় দিয়ে গিয়েছি আমি। হাই ফ্রেন্ডস, তো সংসার মানে সকাল 7:30 থেকে মানে এখন 11:15 বাজে। এখন থেকে মানে যুদ্ধ করে তারপরে বেরিয়ে গেছি, মানে ছোট মেয়েকে নিয়ে সেন্টারে পড়াতে। তো ওকে আমি বাড়ি থেকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসেছি যে তুমি পড়বে, আমি বাড়িতে গিয়ে কিছুটা কাজ করে তারপর তোমাকে নিয়ে আসবো। ও তা দেখি না বুঝে গেল। তো আমি এখন ওকে দিয়ে আসবো। আর বড় মেয়ে তো স্কুলে চলে এসেছে। টিউশনি থেকে এসে মানে নাকে মুখে ওকে দিলাম। আবার ভাত ছিল, কালকের ভাত ছিল, সেই ভাতের সাথে কিছু একটা ভেজে দিলাম, বেগুন ভেজে দিলাম, খেয়ে তারপরে গেল। তো চলো। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাড়িতে চলে আসলাম। এখন কটা বাজে চলো দেখাই তোমাদেরকে। এই যে 12:15 বাজে, 12:15 বেজে গেছে। তো চলো, আমার বর বেরিয়ে যাচ্ছে। আর এদিকে আমি আলু সেদ্ধ করে রেখেছি, মাছ কেটে নিয়েছি, এই যে ট্যাংরা মাছ। এখন এগুলো সব রান্না করব। তো চলো রান্নাগুলো করে নেব। চল। আজকে সকাল সকালে মাছ এনে নিয়েছিল আমার বর। তো স্নানের আগে আমি মাছটাকে কেটেছিলাম আর কি, সেই জন্য আমার তাড়াতাড়ি হয়ে গেল। সেন্টারে ভেবেছিলাম ছোটো মেয়েকে রেখে আমি চলে আসব, সেটা তো হয়নি। আমি ওকে নিয়ে তারপরে চলে এসেছি, মানে পরিয়ে নিয়ে তারপরে এসেছি। এসে মাছগুলো গরম জল দিয়ে ধুয়ে আলাদা করে রেখে সম্বার দিয়ে দিচ্ছি আমি এখানে বাঁধাকপি আর জিরে, তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা সম্বার দিয়ে তারপরে আলু, কাঁচা লঙ্কা, মটরশুঁটি সব দিয়ে দিলাম। আর তারপরে আমি বসিয়ে দিচ্ছি ভাত। তো বুঝতে পারছো তো, এখন এত বেলা হয়ে গেছে, এখন আমি রান্না শুরু করলাম। জানি না কখন আমার রান্না কমপ্লিট হবে। তো চলো বন্ধুরা, এই যে আমার বাঁধাকপিটা কমপ্লিট হয়ে গেছে। আর নামানির আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। মাছ তো ভালো করে কয়েক ধোয়া দিয়ে নিয়েছি গরম জল দিয়ে। আর ট্যাংরা মাছ যদি গরম জল দিয়ে না ধোয়া হয় তাহলে কিন্তু পরিষ্কার হয় না। তো সেই কারণে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি ভাজতে আরম্ভ করলাম। চলো রান্নাটা করে তারপরে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর 5 মিনিটের মতো জাল হলেই এটা হয়ে যাবে। এটা গুঁড়ো আলু দিয়ে আমি ঝোলটা করেছি। এই গুঁড়ো আলু দিয়ে ঝোল কিন্তু আমার বড় মেয়ে বেশ ভালোবাসে, সেই কারণে করে নিয়েছি। আর এদিকে নামানোর আগে একটু গরম মশলা নামিয়ে নিব, বেশ ভালো লাগবে খেতে। আমি যে সমস্ত রিলসগুলো করি, সেই রিলসগুলো যখন এডিট করি তখন তো সেগুলো আমার দেখতে হয় মোবাইলে বারবার। তো সেই কারণে ছোটো মেয়ে আমার সঙ্গে থাকে। দেখো মুখস্থ হয়ে গেছে ওর। আর ও এত চঞ্চল, মানুষে বলে যে চঞ্চল বাচ্চার ব্রেন নাকি খুব ভালো হয়। তো এত কিছু ভালো মতো ব্রেনটে রেখে দেয়, কী বলবো তোমাদেরকে। তো আমি এডিট করার সময় তো ও আমার সঙ্গে বেশিরভাগ সময় থাকে। আমি রিলসগুলো তো দিনে এডিট করি, আর ব্লগ ভিডিওটা আমি রাতে এডিট করি, আর সংসারটা আমি সারা দিন করি। এই হলো আমার রুটিন। তো রান্না হয়ে গেছে, এখন আমি ভাত খাচ্ছি। তো চলো খেয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। হাই ফ্রেন্ডস, এখন একদম 2:30 বাজে। আর আমি এখন চলে আসলাম। দেখতেই পেলে যে ভাত খেলাম, তখন বাজছিল 1:30। আর 1 ঘন্টা একটু ঘুরে আসলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু ক্যামেরাটা রেখে গেছিলাম বাড়িতে। আমার পাশের বাড়ির ননদ এত ইয়ামি করে এত সুন্দর করে বড়ই মেখেছিল। তো ওই বড়ই খেলাম আর আড্ডা দিলাম 1 ঘন্টা। তারপরে আমার বর আসলো, আমার বরের গাড়ির শব্দ পেলাম। তো চলে এসেছি, এসে ওনাকে খেতে দিয়ে দিয়েছি। উনি যাই হোক খাচ্ছে। এখন এঠোটা সেরে তারপর চলে যাবো বাইরের সমস্ত কাজ করে। এখন 2:30 বেজে গেছে।
আর আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে, যদি যাই সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন সব কাজ সেরে নিই, বিকেলে যত কাজ আছে আর কি, বিকেলে যত কাজ আছে সব সেরে নিই। এই যে ঠাকুর ঘরের কোনো কাজ সারা হয়নি, শুধু জাস্ট পুজো করা হয়েছে, আর তারপর আর ঠাকুর ঘরে আসিনি। আর এই যে দেখো জামা কাপড় জড়ো হয়ে আছে, এগুলো ভাঁজ করব, দুনিয়ার কাজ আমার জন্য অপেক্ষা করে বসে আছে। তো যাই হোক চলো এখন তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে একটু ফ্রেশ হয়ে নিই। আজকে মানে অনেক রোদ উঠেছে, ভালো লাগছে না, মানে তাড়াতাড়ি করে একটু ফ্রেশ হই। বিকেলে সব কাজ করে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি। তো এই নাইটিটা আমি পরেছি, মানে এই নাইটিটার বয়স প্রায় 9 থেকে 10 বছর হয়ে গেল। এখন তোমরা শুনে হাসবে যে এখন এই নাইটিটা তুমি পরো। এই নাইটিটা হয়তো আমি বছরে একবার পরি বন্ধুরা। এই নাইটিটা আমার এতটাই প্রিয়, কারণ আমার বর আমাকে ফার্স্ট গিফট করেছিল এই নাইটিটা। মানে শাড়ি তো করেছে, মানে নাইটি বা চুড়িদার বা কুর্তি বলো, সেই দিক থেকে বলছি আর কি। এটা আমাকে ফার্স্ট গিফট করেছিল আমার বর। তো এতটাই পছন্দের ছিল আমার বরের বা আমার, সেই জন্য আমি যত্ন করে রেখে দিয়েছি, বছরে একবার করে পরি আমি এটা। পাগলের কারবার সব আমার। তো যাই হোক চলো এখন আমি একটু ঘুরু দিতে চলে এসেছি। আর চারপাশটা দেখতেই পারছো, শুধু সর্ষে ফুল আর সর্ষে ফুল। কবে এগুলো আরও বড় হবে, ভিতরে ঢুকে আমি ছবি উঠবো বা রিলস বানাবো, সেই চিন্তায় আছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এমনিতেই 11 মিনিট, মানে 11:30 মিনিটের উপরে হয়ে গেছে। তো আজকের মতো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হবে নেক্সট এক মজাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। গুড নাইট বন্ধুরা।